নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, আকাশ একদম মেঘাচ্ছন্ন, থেকে থেকে বৃষ্টি পড়ছে, মাটি ভেজা। এখনই আমাদের স্কুল যাওয়ার সময়। আর তোমরা দেখতেই পাচ্ছ কীরকম জল জমেছে, সারাক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে। চিন্তা করছি আরব কিভাবে স্কুলে যাবে। ও রেনকোট নেবে না, আর ছাতা নেবে, আর ছাতাও খুলতেও পারে না। ওকে অনেক করে বোঝানো হয়েছে ছাতাটা নিয়ে যা, ড্রাইভার আঙ্কেলকে দিয়ে খোলানো করাবি। শেষমেশ ও রাজি হয়েছে। এরপর ওদেরকে খেতে দিয়ে তারপর আমরা গাড়িতে উঠবো। এখানে অদ্রিজাকে খেতে দিয়ে দিয়েছি, ও নিজে নিজেই খাচ্ছে। টিফিন বক্স রাখা আছে, এখনও পর্যন্ত ব্যাগে ঢোকায়নি। আর আরব তো নিজে নিজে খেতে পারে না, তাই আমি ওকে খাইয়ে দিচ্ছি। খাওয়া মানেই ওর মোবাইল ছাড়া একটু দানাও ও মুখে তুলতে চায় না। এইভাবে খেলে কী যে খাচ্ছে, কী যে খাওয়াচ্ছি, সেদিকে আর ধ্যান থাকে না, আর বুঝতেও পারে না। খাওয়াটি প্রায় শেষের দিকে হয়ে গেছে। জল আমি বোতলে ভরে দিয়েছি। এরপরে আমরা সোজা পৌঁছে যাব আমাদের স্কুলে। দেখো, আমিও রেডি হয়ে গেছি, কিন্তু আমি এখনও চাও খাইনি, তাই একটু চাটা গরম করে নিচ্ছি। সকালে করে নিয়েছি, একটু গরম করে চাটা খেয়ে আমরা স্কুলের পথে রওনা দেব। বরাবরই আমাদের স্কুল যাওয়া আসার পথে এই পুলটি পড়ে। এই পুলটি না পার হলে রাস্তার ওই পাশে যাওয়ার আর অন্য কোনো রাস্তা নেই। উপরের দিকে যায় ট্রেন, আর নিচে দিয়ে যায় বাস লাইন। এখন প্রায় 6:20-25 মতো বাজে। রাস্তা একেবারেই ফাঁকা, দোকানদানিও সব বন্ধ, এখনও কেউ খোলেনি। আমরা এগিয়ে চলেছি, শুধুমাত্র স্কুলের গাড়িগুলো আমাদের সাথে সাথে যাচ্ছে। এখন ওদের ফুল তোলা চলছে, তার কারণ যতক্ষণ না গাড়ি আসে ওরা এই ফুলগুলো নিয়ে নানা রকম সাজাবে আর খেলা করবে। সকালবেলাটায় প্রত্যেকেরই উঠতে একটু কষ্ট হয়, কিন্তু একবার উঠে গেলে তারপরে অনেকটাই ফ্রেশ লাগে। তেমনি এদেরও সকালবেলায় প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে খুবই কষ্ট হয়, কিন্তু উঠে গেলে পরে তারপরে নিজেরা অ্যাডজাস্ট করে নেয়। ওরা ফুল দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আমরা এখন অফিস ঘরেই বসে আছি। আমাদের অফিস ঘরটা মহাপুরুষদের ছবি দিয়ে সাজানো। তাদের জীবনকে আদর্শ করে প্রতিটি বাচ্চাই যাতে এগিয়ে যায় এবং একটি আদর্শ মানুষ তৈরি হয়, সেই লক্ষ্যেই এই সুন্দর করে সাজানো। এমনিতেও বাড়িতে দেখবে মহাপুরুষদের ছবি থাকলে বা তাদের জীবনী পড়লে অনেকটাই শরীরের মধ্যে শক্তি জাগে। প্রতিটি বাচ্চাই এখন মোবাইল, টিভি আর কার্টুনের মধ্যে আবদ্ধ, তাই এনাদেরকে দেখা, এনাদের জীবনী পড়ার মতো তাদের আর সময় হয়ে ওঠে না। চোখের সামনে এই দুটিকেই দেখতে পেলে কেমন খেলে চলেছে, ওদেরও কোনো ধ্যান নেই। আমাদের স্কুলে এখন এক্সাম চলছে, তাই সকালটায় আমি অনেকটা টাইম পাই বলে টুকটাক করে খাতাগুলো কয়েকটা করে দেখে নিই। বাড়িতে শুধুমাত্র শনি রবিবার ছুটির দিনগুলোতে একটু সময় বার করতে পারি, বাকি দিনগুলো একটু সময় করে উঠতে পারি না, তাই সকালটাতে এই খাতা দেখতে বসে পড়েছি। আর খাতা দেখার সাথে সাথে থাকে স্কুলের নানা রকমের অফিসের কাজ। আরব কিছুক্ষণ আমার সামনে ধৈর্য ধরে দাঁড়িয়েছিল, তারপর আর থাকতে না পেরে এই যে আমার সামনে খেলা শুরু করে দিয়েছে। স্কুলের পেপার ওয়েট, আঠা, পেনদানি সব কিছু দিয়ে রদ বানিয়ে ঠেলে ঠেলে খেলছে। অদ্রিজা স্কুল চলে গেছে, আরবকেও স্কুলে পাঠিয়ে আমার স্কুল সেরে একদম বাড়ির পথে। এখন প্রায় 11টা মতো বাজে। আকাশ দেখেছ, মেঘাচ্ছন্ন। বাড়ি ফিরেই আছে অনেক কাজ, রান্নাবান্না থেকে শুরু করে আজ একটি নতুন কাজে নেমেছি। জীবনে প্রথমবার এই জিনিসটি আমি করব। এটি হলো দুধের স্বর। বেশ কিছুদিন ধরে এই দুধের স্বরটা রাখা হয়েছে, গত 2 দিন ধরে আরও বেশি করে জমেছে। এর ফলে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাখন তৈরি করছি। আর তৈরি করতে করতে কি ভাবছি জানো, ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে এই মাখন রোজই তৈরি হতো। আর আমাদের এখানে খুব ঘন দুধ পাওয়া গেলে কখনো কখনো স্বর তুলে এটা করা হয়। আর যদি কারো বাড়িতে গরু পোষা থাকে তাহলে এই জিনিসটি রোজই তাদের বাড়িতে হয়। তোমরা দেখতেই পেলে 1 বাটি স্বর রাখা আছে, এটাকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাখন তৈরি করব। ফাটানোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ জলে ফেলে দিলে কিভাবে জলের ওপর থেকে ভেসে চলে আসছে। এইভাবে ভেসে এলেই জানতে হবে যে এটা রেডি হয়ে গেছে। এরপরে পুরো বাটিটার মধ্যে যখন জল ঢালা হবে তখন ওটা উপর দিকে ভেসে চলে আসবে। এরপর হাতে করে তোলাও যাবে, আর তুললে জলটা নিচে পড়ে থাকবে, পুরো মাখনটা উপরে হাতে চলে আসবে।
ভেসে যাওয়া মানেই এটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই যে জল থেকে এবার ছেঁকে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে। জল থেকে যে ছেঁকে ছেঁকে ননিটা তুলে নেওয়া হচ্ছে, সেই জলটি হলো ঘোল আর এটা হলো মাখন। এই মাখন থেকে এবার আমাদের বাড়িতে তৈরি করা হবে ঘি। তার কারণ এই মাখনটি বাড়িতে কেউ খাবে না, তার জন্য ঘি করে সেটা অনেক রকমভাবেই খাওয়া যাবে। তবে এই জিনিসটি দেখতে আমার ভীষণই ভালো লাগছে। তার সাথে সাথে আরও অদ্রিজাও বসে পড়েছে। ওরাও স্কুল থেকে চলে এসে খাওয়া দাওয়া করে আমরা এখন এই কাজগুলো নিয়েই বসেছি। এরপরে দেখো বাটিতে ওই মাখনটি রেখে আগুনের জাল দিয়ে ঘি তৈরি করা হয়ে গেছে। উপরে ঘিটি ভেসে গেছে, তলায় যেটি কালো রঙের পড়ে আছে ওটি হলো ঘি ঘাগরা। এখন বিকেলবেলা তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মেঘলা কালেকশন। অনেক দিন থেকেই ভাবছি আমার যে কটা মেঘলা আছে তোমাদেরকে দেখাবো। আর গত পরশু আরেকটি অনলাইন থেকে মেঘলা এসেছে, যেটি আমি হাতে ধরে আছি সেটা হলো অনলাইন থেকে এসেছে। আমি প্রথম ভেবেছিলাম অনলাইন থেকে আসবে কেমন হবে, সেটা কতটা ভালো হবে, কাটা ছেঁড়া থাকবে কি না, কিন্তু খুব সুন্দর জিনিসটা এসেছে, তাই আমি এটা কাটিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে। তবে যে তুলনায় প্রাইস, সেই তুলনায় জিনিসটা অনেকই ভালো। বিলো 500 টাকার নিচে এটা দাম, কিন্তু জিনিসটা এত সুন্দর, এত সফট আর এতটাই কাজ করা, দেখতেও ভারী সুন্দর। মেঘলার 3টে পার্ট থাকে। ব্লাউজের পিসটা আমি দোকানে কাটাতে দিয়ে দিয়েছি, আর নিচের পোর্শনটা ফলস পাড় বসানো হয়ে গেছে এবং দুদিকটা মোড়া হয়ে গেছে, আর আঁচলের দিকটা পিকো করিয়ে নিয়ে এসেছি। অ্যাশ কালারের সাথে লাল কালারের কাজ করা আর তার সাথে সাদা সাদা ফুল দেওয়া। এই পিসটা দেখে আমার ভীষণই পছন্দ হয়েছিল, তাই আমি ঝটপট এটা অর্ডার করে দিয়েছি। একদম পিওর কটন বলা যাবে না, কিন্তু এটা ভীষণ সফট এবং পরেও আরাম। আর পিসটা দিয়েছে অনেকটাই বড়, আঁচলের পোর্শনটা অনেকটাই লম্বা। ছোট ছেলেরা পড়তে গেলে ওদেরকে মুড়েই পড়তে হবে। এরপরে যেটা দেখাচ্ছি সেটা মা আসাম থেকে এনে দিয়েছে। 2টি কালেকশন এনেছে আমার আর আমার মেয়ের জন্য। মাকে আমি বলে দিয়েছিলাম আসাম ঘুরতে যাচ্ছ, তাহলে সেখান থেকে আমাদের জন্য মেঘলা আনবে। এটা হলো হলুদের উপরে গোল্ডেন কাজ করা, তবে এটা দেখতে ভীষণই সুন্দর, কারণ এটার দামটাও অনেকটা, 2000-এর উপর এটার দাম। এটা অনেক দিন আগেই নেওয়া, তাই এটা সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, আর একবার পরাও হয়েছে। দেখতেই পাচ্ছ ফলস পাড় বসানো হয়ে গেছে, গোল করে কাটানোও হয়ে গেছে। এই মেঘলাটা মা মেয়েটার জন্য এনেছিল ঠিকই, কিন্তু এর ব্লাউজ পিসটা আমি আমার মতো করেই কাটিয়ে নিয়েছি, কারণ ও 2 দিন বাদ বড় হয়ে যাবে আর ব্লাউজ পিসটা সেই তুলনায় ছোট হয়ে যাবে। দেখতে অসম্ভব সুন্দর, পুরো সিল্কের, আর 2000-এর উপর দাম বলে এটার সিল্কটাও বেশ সুন্দর, খুব গ্লেজি। মা যখন আসাম থেকে কিনেছে তখন ওরা বলেছিল যে এই মেঘলাগুলো ওদের ওখানে বিয়েবাড়িতে পরা হয়, এগুলো সবাই কেনে বিয়েবাড়ির জন্য, কিন্তু আমি মাকে একদম সাধারণ সুতির কাপড়ের আনতে বলেছিলাম। মাদের ওই সুতির কাপড়টা দেখে পছন্দ হয়নি, তাই বলল যে এটাই বেশ সুন্দর দেখতে লাগছিল, দামি হোক কিন্তু দেখতে সুন্দর, আর আঁচলটাও বেশ বড়। এই জিনিসগুলো পরলে দেখতে খুবই সুন্দর লাগে, লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, তাই আমার এই জিনিসগুলো পরতে ভীষণ ভালো লাগে। আমি এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার জন্য। আমি মাকে কালো রঙেরই আনতে বলেছিলাম, তার কারণ আমার কালো রঙের একটাও শাড়ি নেই, তাই ভাবলাম যে মেঘলাটা থাক, সচরাচর তো পরা হবে না, তাহলে একটা কালো রঙের আলমারিতে থাকবে। এটাও ব্ল্যাকের উপরে একদম তামা যে জরিটা হয় সেটার কাজ। এই তামা জরিটা ইদানিং খুবই বেরিয়েছে, বিভিন্ন শাড়ির উপরেও আমরা দেখতে পাই এই জিনিসটা, আর এটা ব্ল্যাকের উপরে খুব সুন্দরভাবে ফুটেছে, আর মাঝে মাঝে আছে হোয়াইট কালারের সুতোর কাজ। তোমরা দেখবে এই কালোর উপরে যদি গোল্ডেন জরির কাজ হতো তাহলে সেটা কিন্তু একদম খুব চোখে লাগার মতো হতো, কিন্তু এই জরির কাজটা চোখটা ধাঁধিয়েও যাচ্ছে না, অথচ বেশ সুন্দর দেখতে লাগছে। এটাও আমি গত বছর পুজোর সময় একবার পরেছি, আর খুব সুন্দর দেখতেও লাগছিল। এই কালেকশনগুলি ছাড়াও আরেকটি আমার কালেকশন আছে, কিন্তু সেটা এখন আলমারি থেকে বেরিয়ে গেছে, তাই সেটা আর খুঁজে পেলাম না। ওটা অনেক দিন আগে কেনা, আর অদ্রিজাও বার কয়েক পড়েছে, আর সাইজটাও একটু ছোট, তাই ওটা আমার হয় না বলে আমি বাইরেই রেখে দিয়েছি। এটার প্রাইসও 2500-এর কাছাকাছি। গোটা গায়ে বুটি কাজ, আর আঁচলগুলোতে আছে একদম ঠাসা কাজ।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর ভালো লাগলে শেয়ার করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ